হে গাইস, আসসালামু আলাইকুম। S3K ব্লগের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ রাজধানী ঢাকা থেকে বাইক রাইড করে যাচ্ছি কুমিল্লার শালবন বিহার ও বৌদ্ধ মন্দির ঘুরে দেখতে। এই ভিডিওর মাধ্যমে বাইক রাইড করে কুমিল্লা ময়নামতি যাবার সমস্ত অভিজ্ঞতা ছাড়াও আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব শালবন বিহারের সমস্ত ইনফরমেশন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। গুগল ম্যাপের তথ্য অনুযায়ী মিরপুর ঢাকা থেকে ময়নামতির শালবন বিহার ও বৌদ্ধ মন্দিরের দূরত্ব 110 কিলোমিটার, আর এই পথ যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা 22 মিনিট। এখন সময় সকাল 7:47। বাইক রাইড শুরু করছি মিরপুর 6 ব্লক ডি 13 নম্বর রোড থেকে। ময়নামতির বাইক রাইডে আমার সাথে পিলিয়ন হিসেবে যাচ্ছে আমার বড় ছেলে সিয়াম। আমাদের আজকের রুট প্ল্যান হলো মিরপুর 6 থেকে 60 ফিট দিয়ে বিজয় সরণি হয়ে, তারপর তেজগাঁ রোড দিয়ে কাকরাইল হয়ে গুলিস্তান বঙ্গবাজার দিয়ে হানিফ ফ্লাইওভার, তারপর সোজা কাশপুর ব্রিজ, কাশপুর থেকে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দিয়ে দেন কুমিল্লা ময়নামতি। চলুন এবার সামনে এগোতে থাকি এবং বাইক রাইড উপভোগ করি। আজকের আকাশটা খুবই সুন্দর। চলুন এবার সামনে এগোতে থাকি এবং বাইক রাইড উপভোগ করি।
এরই মধ্যে বেলি রোডে ঢুকে দেখলাম পুলিশ ভাইয়ের এক অসাধারণ দৃশ্য। এক অন্ধ বৃদ্ধ লোককে হাত ধরে রাস্তা পার করছে, সত্যি অসাধারণ। এখন আমরা হানি ফ্লাইওভারে উঠেছি। এখন এই করোনাকালীন সময় থাকা সত্ত্বেও যানবাহনের চাপ একটু বেশিই মনে হচ্ছে। যাক, সাবধানে এগোতে থাকি, আল্লাহ ভরসা। এখন আমরা হানি ফ্লাইওভারের টোল প্লাজার সামনে চলে এসেছি। এখানে বাইক প্রতি টোল দিতে হয় 10 টাকা। এখন আমাদের বাইকের টোল দেওয়া শেষ, চলুন সামনে এগোতে থাকি।
এখন সময় সকাল 9টা। আমরা খুব অল্প সময়ের মধ্যেই কাশপুরে এসে পড়েছি। এবার এখান থেকে চলে যাব ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে। এখান থেকে চট্টগ্রাম পর্যন্ত এই রাস্তাটি 4 লেন ওয়ান ওয়ে হাইওয়ে। চলুন এবার সামনে এগোতে থাকি এবং বাইক রাইড উপভোগ করি। এখন আমরা এসে পড়েছি মেঘনা এবং গোমতী সেতুর টোল প্লাজায়। এখানে একসাথে দুটি সেতুর টোল দিতে হয়, আর এখানে বাইকের টোল 15 টাকা। আমার বড় ছেলে সিয়াম বাইকের টোল পরিশোধ করলো। চলুন এবার সামনে এগোতে থাকি এবং বাইক রাইড উপভোগ করি। আমরা এখন এসে পড়েছি ময়নামতি শালবন বিহারে যাবার রোডের কাছে। এখানে ডান পাশে টার্নিং নিতে হবে। ঢাকা চিটাগাং রোড থেকে এবার বামে যাচ্ছি শালবন বিহারের দিকে। আর 4-5 কিলোমিটার পরে আমাদের গন্তব্যের স্থান। এখন এসে পড়েছি আমরা কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে। ঠিক এর পাশ দিয়ে যেতে হবে শালবন বিহারে।
ফাইনালি এটাই আমাদের আজকের গন্তব্যের স্থান। তো স্থানীয় জনগণের সাথে কথা বলে জানলাম যেটা সত্যি খুব খারাপ লাগলো। এত কষ্ট করে ঢাকা থেকে আসলাম, এসে শুনি শালবন বিহার সরকারিভাবে খোলার কোনো অনুমতি না দেওয়াতে শালবন বিহারটি বন্ধ রয়েছে। শেষ পর্যন্ত আমরা বৌদ্ধ মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা এসে পড়েছি শালবন বিহারের কাছে। এর ডান পাশে বৌদ্ধ মন্দির আর বাম পাশে প্রাচীর ঘেরা শালবন বৌদ্ধ বিহার। এখন আমরা মন্দিরের দিকে আগাতে শুরু করলাম। মন্দিরের গেটের সামনে এসে এন্ট্রি ফি দিতে হলো, ঢোকার জন্য 20 টাকা করে প্রতিজনকে। সেই সাথে ক্যামেরা নিয়ে ঢোকার জন্য আমাদের অতিরিক্ত আরও 50 টাকা দিতে হয়েছে। এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম। আসুন মন্দিরের ভিতরে চারপাশটা একটু ঘুরে দেখি। এই বৌদ্ধ মন্দিরের সামান্য আগে রয়েছে ইটাখোলা মোড়া, রূপবানের মোড়া, আর ঠিক বিপরীতে রয়েছে যা আগে বললাম শালবন বিহার ও ময়নামতি জাদুঘরের অবস্থান, যা অনন্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তো বেশ কিছুক্ষণ ঘুরে দেখলাম এই প্রত্নতাত্ত্বিক স্থানটি। এবার আমাদের পরবর্তী স্থান ম্যাজিক প্যারাডাইসে যাবার পালা, যা পরবর্তী ভিডিওতে দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করুন। পরবর্তীতে নতুন ভিডিও দেখতে বা আমাদের সাথে থাকতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।